হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেন আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা সহজ রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা সবাই পারে কম বেশি, তবে আজকের এই রেসিপিটা হচ্ছে যারা ব্যাচেলার আছেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো আজকে আমি রান্না করে দেখাবো ব্রয়লার মুরগি আলু দিয়ে, যেভাবে আমি আমার বাসায় শর্টকাটভাবে রান্না করে থাকি সেটাই আজকে শেয়ার করব। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো প্রথমত এখানে চুলা একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। আর গরম মশলা আমরা সবাই জানি কী কী থাকে, তারপর একটু বলে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে, সেই সাথে দিয়ে দিলাম 2 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি, 2 থেকে 3টি লবঙ্গ, 3 থেকে 4টি হচ্ছে কালো গোলমরিচ দিয়ে মশলাটা হালকা একটু ভেজে তারপর আমি এখানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। আর পানিটা দেওয়ার কারণে হচ্ছে আমি যদি এখানে মশলাগুলো ব্যবহার করি তাহলে মশলাগুলো আর পুড়ে যাবে না। তো এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো আদা আর রসুন বাটা। আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, আর আদা রসুনের গন্ধটা চলে যাওয়া অবধি আদা রসুনটা আমি কষিয়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়ো। আর ঝালটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী, যেহেতু আমরা ঝাল কম খাই তাই সেটা বুঝে আমি ঝালটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে খাবারের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। তো চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য, কারণ মশলা যত ভালো কষানো হয় খাবারের টেস্ট ততই ভালো আসে। তো মশলা কষানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ব্রয়লার মুরগি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। তো আমি এখানে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তো মুরগিগুলো নাড়াচাড়ার উপরেই কিন্তু আছি। এই মুরগিগুলোর ভিতরে আমি আর কোনো পানি এখানে অ্যাড করব না। আমি এই মুরগিটা এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ চিকেনের গা থেকে কিন্তু এমনিতেই পানি উঠে আসে। তো চিকেনটাকে আমি ঢেকে ঢেকে তারপর রান্না করব। আর কিছুক্ষণ পর পর হচ্ছে গিয়ে চিকেনটা নেড়ে চেড়ে দিব, না হলে দেখা যায় নিচ থেকে লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন চিকেনের গা থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। তো আমি কিন্তু এভাবেই হচ্ছে চিকেনের গায়ে থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়েই হচ্ছে গিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নেব। তো আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আবারও আমি কিছুক্ষণ পরে ঢাকনা তুলে হচ্ছে গিয়ে চিকেনটাকে নেড়ে চেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চিকেনের গা থেকে অনেকটা পানি উঠে এসেছে, আর আমার চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এভাবে যদি পানি ছাড়া চিকেনটা রান্না করা হয় তাহলে কিন্তু চিকেনের স্বাদটা বেশি আসে। তো পানি না দিয়ে চিকেনটা রান্না করার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে আমি আগে থেকে কেটে নেওয়া 2টা আলু দিয়ে দিচ্ছি। আর আলুগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তো চিকেনটা নাড়াটা চাড়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পানি দিচ্ছি না, দেখতেই পাচ্ছেন। তো এবার আবারও ঢাকনা দিয়ে দিব। বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে চিকেনটাকে আমি নেড়ে চেড়ে দিব। তো চিকেনের গা থেকে কিন্তু অনেক পানি উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে হচ্ছে গিয়ে কষিয়ে নিয়েছি। আর এভাবে যদি চিকেন কষিয়ে রান্না করেন তাহলে খাবারটা খেতে বেশি ভালো লাগে। তো এ পর্যায়ে হচ্ছে গিয়ে আমি পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। আর পানিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, মানে যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেটা বুঝেই হচ্ছে গিয়ে পানিটা দিয়ে নেবেন। তো এবার হচ্ছে গিয়ে আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি 2টা, দিয়ে হচ্ছে গিয়ে এখানে আমি একটা বলক তুলে নেব, মানে তরকারির মাঝে একটা বলক তুলে নেব। তরকারির মাঝে যখন বলক চলে এসেছে এই পর্যায়ে হচ্ছে গিয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি কিন্তু অফ ক্যামেরা চেক করে নিয়েছি আমার চিকেন আর হচ্ছে গিয়ে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যদিও রোদের কারণে তরকারির কালারটা বোঝা যাচ্ছে না। তো এই পর্যায়ে নামানোর আগে আমি এখানে 1 চা চামচের মতো হচ্ছে গিয়ে জিরার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখলেন তো কত কম সময়ে রান্না করে ফেললাম একদম কম মশলাযুক্ত খাবার।
তো আপনাদের কাছে এই শর্টকাট রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।